বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বিশ্ব সংবাদ। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। জানিয়ে দেব একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল। আর জানিয়ে দেব মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দেব সিলেটে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ। এবং সর্বশেষ কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিক নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। রোববার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আরো নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্ব করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে, আর জনগণ তা বিশ্বাস করবে। জনগণ বিশ্বাস করছে না, শহুরে কতিপয় মানুষের দেশের জনগণ নয়। বিএনপির মহাসচিব বলেন, নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যা জনগণের স্বার্থে হলো জনগণ স্বাগত জানাবে, কিন্তু জনগণের সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করা গ্রহণ করা উচিত হয় না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে শান্তি নয়, জুলাই আগস্ট অভ্যন্তরের পক্ষে শক্তি নয়। এ সময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আরও জানান, পুলিশ সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনে আসনের সীমানা নির্ধারণের বিএনপির কমিশনের সঙ্গে একমত। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে ঐক্যমত কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর একটি অস্পষ্ট ধারণা, এটি বাস্তবসম্মত নয়, শুধুই আলোচনা খোরাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আর নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে, আর জনগণ তা বিশ্বাস করবে। জনগণ বিশ্বাস করছে না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামো ও দুর্বল অকার্যকর করা কোনো প্রস্তাব যুক্তিসঙ্গত বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের জবাবদিহি করতে বাধ্য কোনো সংস্কার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসের সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিস্থিতি বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং তা এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। তিনি আরো বলেন, নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যা জনগণের স্বার্থে হলে জনগণ স্বাগত জানাবে, কিন্তু জনগণের সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদের সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শক্তি নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছেন। রবিবার বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকারীদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে যে 3 জন এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশীয় জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশের জঙ্গিবাদ নেই, গত 10 মাসের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কি পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং সেখানে সেটি সচল রয়েছে কিনা সেটির জন্যই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে। শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে সেখানে বড় কোনো সুবিধা থাকবে, সেটি হলো যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয় পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই। সিলেটের গোয়াইনঘাটের দোকান ও বসত ঘর দখল করাকে কেন্দ্র করে স্থায়ী আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজার এই ঘটনা ঘটে। জানা গেছে, স্থায়ী হটাচকি গ্রামের বাবুল মিয়া ও খোলামাধব গ্রামে আলাউদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়েছে। এর আগে
উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বেলা ১১টার দিকে গোয়েনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। উপজেলার ট্যাংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন থেকে আমাদের 10টি দোকান দখল করে রেখেছে আওয়ামী লীগের আলাউদ্দিন ও তার লোকজন। কোর্টের আদেশ পেয়ে আমার দোকান আসতে আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামলা আমাদের পক্ষে 5 থেকে 6 জন আহত হয়েছে। আহত বর্তমানে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে স্থায়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের ছেলে রুবেল আহমেদ জানান, আমরা চাচা আফতাব উদ্দিন সহ কয়েকজন দলিল মূলে এই জায়গায় বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এই জায়গা ভোগ দখল করে আসছে। গত কিছুদিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই জায়গার পক্ষের লোকজন আমাদের দোকান ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলা আমাদের পক্ষে অন্তত 8 থেকে 10 জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে সিলেটে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে গোয়েনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রাকিব দেন বলেন, স্থায়ী আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাদী ও বিরোধীদের উক্ত পরিস্থিতিতে খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। আমরা চলে আসার পরপরই উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোয়েনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, শুনেছি পীরের বাজারে কয়েকটি দোকান ঘর নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের আগে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ চলে যাওয়ার পরই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু দরপত্র জানায়, আজ রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর একদিন আগে শুক্রবার হামাস জানায় তারা যুদ্ধবিরতির সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। হামাসের দাবি, তারা মিশন ও কাতারের মধ্যস্থতা দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে কাঠামো নিয়ে আলোচনা আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, হামাস চায় যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন 2 মার্চের পরবর্তী অবস্থানে ফিরে যায় এবং 60 দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ইসরায়েলের 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষেই তখন এই বক্তব্য নিশ্চিত করেননি।